আজকের এই ভিডিওতে আমরা পাঠ করব জ্যৈষ্ঠ মাসে জয় মঙ্গলবার বা জয় মঙ্গলচণ্ডীর ব্রত কথা। সোনার মা ঘট বামনি, রূপোর মা মঙ্গলচণ্ডী এতক্ষণ গিয়েছিলেন না কাহার বাড়ি, হাসতে খেলতে, তেল সিঁদুর মাখতে, পাটের শাড়ি পরতে, সোনার দোলায় দুলতে হয়েছে এত দেরি, নির্ধনের ধন দিতে, কানায় নয়ন দিতে, নিপুত্রের পুত্র দিতে, ঘোড়ায় চলতে দিতে হয়েছে এত দেরি। শ্রবণ করুন জয় মঙ্গলচণ্ডী ব্রত কথা। ব্রত কথা শোনার সময় 3 গাছা দূর্বা ও একটি করে ফুল হাতে নিয়ে ব্রত কথা শুনতে হয়, আর ব্রত কথা শেষ হলে ব্রতী জল পান করবেন। শিবের বাড়ি কৈলাস পর্বতে, আকাশ থেকে যেন কোটি কোটি চাঁদের আলো ঝরে পড়ছে সেখানে। গন্ধর্ব, কিন্নর, যক্ষ ও বিদ্যাধরদের গানে কৈলাসে শিবলোক পরিপূর্ণ হয়ে আছে। এমনি একটা দিনে মা ভগবতী পদ্মার সঙ্গে বসে গল্প করছিলেন। এমন সময় হঠাৎ মায়ের মনে এলো যে মর্তে তার পূজার প্রচলন হওয়া দরকার, তার ব্যবস্থা করতেই হবে। এই কথা শুনে পদ্মার খুব ভাবনা হলো। সে ভাবতে লাগলো কেমন করে মর্তে মায়ের পুজোর ব্যবস্থা হতে পারে। পদ্মার এই ভাব দেখে মা বললেন যে এর জন্য কারুকে ভাবতেই হবে না, তিনি নিজেই তার পুজোর ব্যবস্থা করবেন। আর করলেনও তাই। মায়া করি ধরে মাতা জরাতির বেশ, হাতে লাঠি, কাঁধে ঝুলি, পুরী পরিকেশ। এমনই এক বুড়ি ব্রাহ্মণের বেশ ধরে মা চললেন মর্তে। এই বেশে মা উজানি নগরে এসে উপস্থিত হলেন। সেই দেশে এক সদাগর ও এক বেনে বাস করতেন। সদাগরের 7 ছেলে ছিল আর বেনের 7 মেয়ে ছিল। একদিন মা মঙ্গলচণ্ডী এক বুড়ি বামনির বেশ ধরে প্রথমে বেনের বাড়ি গেলেন। গিয়ে বললেন, ও মা, দুটি ভিক্ষে দাও গো। বেনে বউ তাড়াতাড়ি ভিক্ষের থালা সাজিয়ে ভিক্ষে দিতে এলে বামনি তাকে জিজ্ঞেস করলেন, তোমার কয় ছেলে, কয় মেয়ে মা? বেনে বউ বললেন, আমার 7 মেয়ে মা, কোনো ছেলে নেই। বামনি তখন বললেন, আমি ছেলে 8 পুরোর মুখ দেখি না, আর মেয়ে 8 পুরোর ভিক্ষে নি না। এই বলে যেই মা চলে যাবার জন্য প্রস্তুত হলেন, অমনি বেনে বউ কেঁদে তার পায়ে পড়ে বললেন, যাতে ছেলে হয় তার একটা উপায় করো মা। বামনি তাকে একটি ফুল দিয়ে বললেন, এই ফুল ধুয়ে জল খেলে তোমার ছেলে হবে, তার নাম রেখো জয়দেব। এই বলে বামনি সেখান থেকে চলে গেলেন। আবার সেই বামনি সদাগরের বাড়ি গেলেন। গিয়ে বললেন, ও মা, দুটি ভিক্ষে দাও গো। সদাগর বউ একইভাবে ভর দুপুরে ভিক্ষের থালা সাজিয়ে ভিক্ষে দিতে এলে বামনি তাকেও জিজ্ঞেস করলেন, তোমার কয় ছেলে, কয় মেয়ে মা? সদাগর বউ উত্তরে বললেন, আমার 7 ছেলে মা, কোনো মেয়ে নেই। বামনি তখন বললেন, আমি মেয়ে 8 পুরোর মুখ দেখি না, আর ছেলে 8 পুরোর ভিক্ষে নি না। এই বলে যেই উনি চলে যাবার জন্য প্রস্তুত হলেন, অমনি সদাগর বউ কেঁদে পায়ে পড়ে বললেন, যাতে মেয়ে হয় তার একটা উপায় করো মা। বামনি তাকেও একটি ফুল দিয়ে বললেন, এই ফুল ধুয়ে জল খেও, খেলে তোমার মেয়ে হবে, তার নাম রেখো জয়াবতী। এই বলে বামনি চলে গেলেন। যথাক্রমে 2 বউই পোয়াতি হলো। বামনির কথা অনুযায়ী তারা তাদের ছেলে মেয়েদের নাম রাখলো যথাক্রমে জয়দেব ও জয়াবতী। জয়দেব ও জয়াবতী ক্রমে বড় হলো। একদিন যখন জয়াবতী মা মঙ্গলচণ্ডীর পুজো করছিলেন, তখন জয়দেবের পায়রা উড়ে এসে জয়াবতীর কোলে বসলো। জয়দেব এসে তাকে বললেন, আমার পায়রা ধরেছো কেন, আমায় ফেরত দাও। জয়াবতী তাকে বললেন, আমি কেন ধরতে যাব, ও তো নিজেই এসে বসেছে আমার কোলে, আর আমি ওকে দেবো না। জয়দেব তখন রেগে গিয়ে জয়াবতীর পুজোর উপকরণের দিকে তাকিয়ে বললেন, যদি না ফেরত দাও তাহলে কিন্তু আমি সব এই জিনিস ফেলে দেবো। এই কথা শুনে জয়াবতী ভয় পেয়ে বলল, এরম বলতে নেই, আমি মা মঙ্গলচণ্ডীর জয় মঙ্গলবার ব্রত করছি। জয়দেব তখন জিজ্ঞেস করলো, এতে কি হয়? জয়াবতী উত্তর দিল, এ ব্রত করলে সে জলে ডোবে না, আগুনে পড়ে না, খাঁড়ায় কাটে না, কিছু হারালে তা পেয়ে যায়, মরে গেলে বেঁচে যায়, দেশের রাজা মরলে সে রাজা হয়ে যায়। এই কথা বলার পর তিনি জয়দেবকে তার পায়রা ফিরিয়ে দিলেন। জয়দেব তার বাড়িতে এসে দুঃখী মনে শুয়ে পড়লেন। তার মা তাকে জিজ্ঞেস করতেই তিনি বললেন যে জয়াবতীর সাথে তার বিয়ে দিতে হবে। তার মা তাকে বললেন, এ আর এমন কথা কি, তোর বাবাকে বলে সব ঠিক করা যাবে। জয়দেবের বাবা জয়াবতীর বাবাকে অনেক উপহার পাঠিয়ে তাকে এই বিয়েতে রাজি করালেন। জ্যৈষ্ঠ মাসের একটি মঙ্গলবারে তাদের বিয়ের দিন ঠিক হলো। বিয়ে হয়ে যাবার পর বাসর ঘরে যখন জয়দেব ঘুমের ভান করে শুয়েছিলেন, তখন জয়াবতী নিজের আঁচলের খুঁট খুলে গদ বের করে খেলো। জয়দেব আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, এটা কেন করলে? জয়াবতী বললেন, আজ মঙ্গলচণ্ডীর পুজো কিনা, ও পুজো করলে কি হয়? জয়দেব আবারও জিজ্ঞেস করলেন। জয়াবতী বললেন, এ ব্রত করলে সে জলে ডোবে না, আগুনে পড়ে না, খাঁড়ায় কাটে না, কিছু হারালে তা পেয়ে যায়, মরে গেলে বেঁচে যায়, দেশের রাজা মরলে সে রাজা হয়ে যায়। বিয়ের আগেই তো তোমায় বলেছিলাম। পরদিন সকালে 7 ডিঙা নানা ধনে পরিপূর্ণ করে জয়াবতীর বাড়ি থেকে রওনা দিল সবাই। অনেক দূর যখন সমুদ্রের চারিদিকে শুধুই জল, তখন জয়দেব জয়াবতীকে ডেকে বললেন, দেখো এখানে জলদস্যুর ভয় বড়, তুমি গয়নাগাটি সব খুলে ফেলো। সমস্ত গয়নাগাটি খুলে নিয়ে জয়দেব একটা পুঁটলি করে জলে ফেলে দিলেন। ফেলে দিতেই একটা বোয়াল মাছ সেই পুঁটুলি গিরে ফেললো। তারপর যখন জয়দেবের বাড়ি বরকনে এলো, পাড়া সবাই তাদের বরণ করে তুলতে গিয়ে যখন বইয়ের গায়ে গয়নাগাটি দেখতে পেল না, নিজেদের মধ্যে বলা বলি করলো, মাগো, মেয়েকে গয়নাগাটি কিচ্ছু দেয়নি। জয়দেবের কথা কানে যেতেই তিনি সবাইকে চুপ করতে বললেন। জয়দেবের বোনেরা বলল, শ্বশুর বাড়ির ওপর কি টান দাদার। এরপর যখন বউ ভাতের সময় এলো, তখন আরেক সমস্যা উপস্থিত হলো, কোনো জলাশয় নাকি মাছ পাওয়া যাচ্ছিল না। জেলেরা বারবার খালি হাতেই ফিরে আসছিল। এই কথা শুনে জয়াবতী জেলেদের সমুদ্রে জাল ফেলতে বললেন। জেলেরা সেই কথা মতো সমুদ্রে জাল ফেলে ওই রাঘব বোয়াল মাছটাকে ধরলো। কিন্তু মাছটা এত বড় হওয়ায় কেউ সেটা কুটতেই পারছিল না। শেষে জয়াবতী বললেন, আমি মাছ কুটবো। শুনে সকলে হো হো করে হেসে উঠলো। কিন্তু জয়াবতী মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করে মাছ কুটতে গেলেন। যেই না বটির গায়ে মাছ ঠেকালেন, মা মঙ্গলচণ্ডীর দয়ায় অত বড় মাছ কেটে টুকরো টুকরো হয়ে গেল, আর সেই গয়নার পুঁটুলি তার কোলে এসে পড়লো। তারপর জয়াবতী যখন সব গয়নাগাটি পরে ঝমঝমিয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে এলেন, সবাই তাকে দেখে অবাক হয়ে গেল। জয়দেব সেই গহনা ফিরে পেতে মনে মনে ভাবলেন যে সত্যি তো হারানো জিনিস ফিরে এলো। এরপর রান্না করার কথা এলে জয়দেব বললেন, জয়াবতী এবার রান্না করবে। জয়াবতী তখন মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করে রাঁধতে গেলেন। তার তৈরি রান্না খেয়ে সবাই ধন্যি ধন্যি করলো। এরপর তাদের যথাসময় একটি ছেলে হলো। একদিন ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে জয়াবতী কাজে গেছেন। জয়দেব এসে ছেলেকে নিয়ে গিয়ে কুমোরের পোয়ানে ফেলে দিয়ে এলেন। সেদিন আবার কুমোরের পোয়ানে উনুনি জ্বলল না। মা মঙ্গলচণ্ডী এসে ছেলেকে নিয়ে জয়াবতীর কোলে দিয়ে এলেন। আর একদিন জয়দেব ছেলেকে নিয়ে পুকুরে সিঁড়ির তলায় ঘাড় গুঁজে পুঁতে দিয়ে এলেন। মা মঙ্গলচণ্ডী আবারও তাদের ছেলেকে বাঁচিয়ে তার
ব্রতদাসী জয়াবতীর কোলে দিয়ে এলেন। একদিন জয়াবতী ছেলেকে শুইয়ে রেখে কাজ করতে গেলেন। এসে দেখেন জয়দেব ছেলেকে একখানা কাটারি দিয়ে কাটতে যাচ্ছে। জয়াবতী দেখেই ছুটে চেঁচিয়ে উঠে বললেন, তোমার এখনো বিশ্বাস হলো না? জয়দেব তখন হাত থেকে কাটারি ফেলে বললেন, হ্যাঁ, এবার আমার বিশ্বাস হয়েছে। তারপর জয়াবতীর আরো অনেক ছেলেমেয়ে হলো। জয়দেব এবং জয়াবতী সুখে ঘরকন্যা করতে লাগলেন। তারা তাদের সমস্ত ছেলেমেয়েদের জয়মঙ্গলবার ব্রতের কথা বলে প্রচার করতে বললেন। ধীরে ধীরে এভাবে জয়মঙ্গলবার ব্রত সবার মধ্যে প্রচার পেল। এ ব্রতের ফল কি? যে স্ত্রীলোক জয়মঙ্গলবারের ব্রত পালন করে সে কখনো জলে ডোবে না, কোনো অস্ত্রের ঘায়ে তার মরণ হয় না, আগুনে পড়ে না, সে তার হারানো ধন সম্পদ মা মঙ্গলচণ্ডীর কৃপায় ফিরে পায়। জয় মা মঙ্গলচণ্ডী।